সবাই বলে ভালো সময় আসবেই, কিন্তু খারাপ সময় চলাকালীন এই কথাগুলো কেবলই সান্ত্বনা মনে হয়। কিন্তু তবুও বলছি, বিশ্বাস করুন, এই সময়টাও পার হয়ে যাবে, আলো আসবেই, যদি আপনি অন্ধকারে হাল না ছাড়েন। দুঃখের ভেতরেও আশার আলো লুকিয়ে থাকে। জীবন মানেই ওঠানামা, ভাঙা সময়েই মানুষ গড়ে ওঠে। এই সময়টাও পার হয়ে যাবে। যদি মনে হয় চারপাশে কেউ নেই, তবে নিজের পাশে নিজেই দাঁড়ান, কারণ আপনি নিজেই আপনার সবচেয়ে বড় শক্তি। অন্ধকার না থাকলে তারা দেখা যেত কি? সেভাবেই খারাপ সময় ছাড়াও কিছু ভালো জিনিস বোঝা যায় না। যে পথিক বারবার পথ পাল্টায়, সে কখনো যথা সময়ে সঠিক গন্তব্যে যেতে পারে না। যদি শান্তি চাও, তাহলে এই দুটি কথা কখনো কাউকে বলো না। ভেতরের কষ্ট ও ভবিষ্যতের পরিকল্পনা। কারণ সবাই আপনার অনুভূতি বোঝে না, বা বুঝলেও সম্মান করবে না। অনেকেই এই দুর্বলতাকে সুযোগ হিসাবে ব্যবহার করতে পারে, বা আপনাকে ছোট করে দেখতে পারে। দেখুন, মানুষ সহজেই বিচার করে ফেলে। নিন্দুকরা আপনার ব্যথা নিয়ে হাসতে পারে। দুর্বলতা শেয়ার করলে অনেকে আপনাকে মানসিকভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টাও করতে পারে। মনের কষ্ট শেয়ার করার জন্য সবাই কিন্তু যোগ্য মানুষ হতে পারে না। দ্বিতীয়ত, নিজের অর্জন বা পরিকল্পনা অপ্রকাশ্যেই অনেক সময় বেশি নিরাপদ। হিংসা, ঈর্ষা বা নেতিবাচক প্রভাব আপনার সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে না, কেননা সবাই আপনার সাফল্য সহ্য করতে নাও পারে। আগে বলে দিলে অনেকে বাধা তৈরি করতে পারে। ব্যর্থ হলে তাদের হাস্যরসিকতা আপনার মনোবল ভেঙে দিতে পারে। তাই আগে সাফল্য অর্জন করুন, তারপর সেই আনন্দ ভাগ করে নিন। সেতু আর দেয়াল একই উপাদান দিয়ে তৈরি, কিন্তু সেতু মানুষকে সংযুক্ত করে, আর দেয়াল মানুষকে ভাগাভাগি করে। সুতরাং সঠিক জিনিস নিজে বেছে নেওয়ার চেষ্টা করুন। লবণে মাছি বসে না, তাই লবণাক্ত হন। অযোগ্য মানুষ দূরে থাকবে। মানুষের ভেতরে যদি ইচ্ছা শক্তি থাকে, তাহলে সে বড় থেকে বড় কাজকেও সহজ বানিয়ে ফেলতে পারে। যার কাছে কোনো কিছু আবদার করে পাওয়া যাবে না, তার কাছে বৃথা আবদার করে নিজেকে ছোট করার কোনো মানে হয় না। আপনি গুরুত্ব দেওয়া ছেড়ে দিন, মানুষ কষ্ট দেওয়া ছেড়ে দেবে। অধ্যাপক তার ছাত্রদের জিজ্ঞাসা করলেন, যদি তোমাদের কাছে ৮৬,৪০০ টাকা থাকতো এবং কেউ তার থেকে ১০ টাকা চুরি করত, তাহলে কি তোমরা হাতের ৮৬,৩৯০ টাকা নিয়ে তার পেছনে তাড়া করতে, নাকি তাকে যেতে দিয়ে তোমরা কাজ চালিয়ে যাবে? সব ছাত্রই উত্তর দিল, অবশ্যই আমরা এটি ছেড়ে দেব এবং ৮৬,৩৯০ টাকা রাখব। অধ্যাপক তখন বললেন, আসলে বেশিরভাগ মানুষই ঠিক উল্টোটা করে, এবং তারা সবাই ১০ টাকার জন্য ৮৬,৩৯০ টাকা হারায়। ছাত্ররা বলল, এটা অসম্ভব, এটা কে করে? অধ্যাপক বললেন, ৮৬,৪০০ আসলে একটি দিনের সেকেন্ডের সংখ্যা। কেউ যদি তোমাদের বিরক্তিকর শব্দ বলে বা এমন পরিস্থিতি তৈরি হয় যা তোমাদেরকে ১০ সেকেন্ডের মতো বিরক্ত করে, তার বিনিময়ে তুমি সেই পরিস্থিতির কথা সারাদিন ভাবতে থাকবে আর ১০ সেকেন্ড নষ্ট করবে ৮৬,৩৯০ সেকেন্ডকে। সুতরাং একটি নেতিবাচক পরিস্থিতি বা শব্দকে তোমাদের শক্তি এবং তোমাদের চিন্তাভাবনাকে নষ্ট করতে দিও না, এবং দিনের বাকি অংশে তোমাদের সংকল্পকে নিরুৎসাহিত করতে দিও না। মনের শক্তি সূর্যের কিরণের মতো, যখন এটি এক জায়গায় কেন্দ্রীভূত হয় তখনই এটি চকচক করে ওঠে। বাস্তবতা তো এটাই। উপকারী গাছের ছাল নেই, আর ভালো মানুষের দাম নেই। নিজের মধ্যে সেই পরিবর্তন আনুন যা আপনি অন্যদের মধ্যে দেখতে চান।
জীবন যখন আঘাত করে, দুর্বল মন মানসিকতা বলে আমি কেন, বিজয়ী মন মানসিকতা বলে আমাকে হারানো সহজ না। আমি তোমায় তখন চেয়েছি যখন আমি ছাড়া তোমার কেউ ছিল না, আর তুমি আমায় তখন ছেড়েছো যখন তুমি ছাড়া আমার কেউ ছিল না। মিথ্যা আশা দিয়ে কখনো কাউকে অপেক্ষায় না রেখে সত্যিটা বলে দূরে থাকাই ভালো, কারণ অপেক্ষার ক্ষত কখনোই শেষ হয় না। জমিয়ে রাখা টাকাও একসময় শেষ হয়ে যায়, কিন্তু জমিয়ে রাখলে দুঃখ আর কষ্ট কখনো শেষ হবে না। তুমি যেদিন একা থাকতে থাকতে ভালো থাকার কারণটা খুঁজে পাবে, সেদিন থেকে আর কেউ তোমাকে খারাপ রাখতে পারবে না। সব সময় নিজের মধ্যে ভালো কিছু খুঁজুন, কারণ আপনার খারাপ বের করার জন্য আপনার আশেপাশের লোকজনই যথেষ্ট। বুঝলে প্রিয়, যদি ভুল করি তবে খুব করে বকে দিও, যদি ভুল বুঝি ভালোবেসে শুধরে নিও। আমি বড়ই অবুঝ, আমায় সদা আগলে রেখো। যদি কেউ কেড়ে নিতে চায়, যদি কখনো দূরত্ব বেড়ে যায়, তুমি সমস্ত বাধা ছিন্ন করে আমায় কাছে টেনে নিও। পরিস্থিতি যাই হোক, শক্ত করে হাত ধরে রেখো। জীবনে যতই ঝড় আসুক, তুমি সব সময় সামলে নিও। তুমি ছাড়া আমার অস্তিত্বই শূন্য, আমি তোমাতেই পরিপূর্ণ। ঠকতে হলে বিশেষ করে 1 এপ্রিলের প্রয়োজন হয় না। কাউকে অতিরিক্ত বিশ্বাস করে দেখো, তুমি এমনিতেই ঠকবে। যে অন্যদের জানে সে শিক্ষিত, কিন্তু জ্ঞানী হলো সেই ব্যক্তি যে নিজেকে জানে। আর জ্ঞান ছাড়া শিক্ষা কোনো কাজেই আসে না।